আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছ চাল, এগুলো হচ্ছে আতপ চাল। এগুলো দিয়ে আজকে আমি চিতই পিঠা বানাবো। এই চালগুলো আমি 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে এগুলো আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো চাল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো ব্লেন্ড করে আমি একটু লবণ আর একটু কুসুম গরম পানি দিয়ে এরকম একটা ঘনত্বর ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন চিতই পিঠা বানাবো। এভাবে চিতই পিঠা বানালে কিন্তু একদম পারফেক্ট হয়। আমি সব সময় চেষ্টা করি মানে একদম চাল ভিজিয়ে ব্লেন্ড করে তারপর চিতই পিঠা বানাতে। একটা চিতই পিঠার তাওয়া গরম করে এর মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার মাশাআল্লাহ সুন্দর হয়েছে পিঠাটা। প্রথম পিঠাটা এটা আমি উঠিয়ে নিলাম। যে একদম সুন্দর হয়েছে, একটু লেগে যায়নি। এই যে পিছন সাইডটা অনেক ক্রিস্পি হয়েছে। আরেকটা ব্যাটার দিয়ে দিলাম। এই যে আমার সেকেন্ড পিঠাটাও হয়ে গেছে। একটু খোঁজা দিলেই কিন্তু পিঠাটা সুন্দর উঠে যাচ্ছে, একদম লেগে যাচ্ছে না। এভাবে এভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিব। আর এভাবে পিঠা বানালে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হয়। আর এদিকে আমি একটু বাচ্চাদের জন্য মালটার জুস করব। ওরা ফ্রেশ মালটার জুস খাবে। এর জন্য মালটাগুলো আমি হাফ করে কেটে নিয়েছি। এখন একটা মালটার জুসার দিয়ে এটা আমি জুসটা বের করে তারপর ওদেরকে খেতে দেব। এই যে আমার মালটার জুস রেডি হয়ে গেল, ফ্রেশ মালটার জুস। তারপর আমি ফ্রেশ মালটার জুস ওদের জন্য একটু স্প্রিং রোল ভেজে নিলাম। যেহেতু ওরা চিতই পিঠা খাবে না, ওরা চিতই পিঠা খুব একটা খেতে চায় না, তাই ওদের জন্য একটি স্প্রিং রোল ভেজে নিলাম। এগুলো বাসায় আগেই তৈরি করা ছিল। ফ্রিজ থেকে 15-20 মিনিট আগে বের করে ডিপ ফ্রিজে ছিল। এগুলো আমি একটু ভেজে নিলাম। এই যে প্রথম বেশ ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয় বেশ ভাজছি। এই যে স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। ওদেরকে এখন সস দিয়ে একটু স্প্রিং রোলগুলো খেতে দিব। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে।